2025 সালে আপনার বিশেষ করে বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণের তাদের পরিবার জীবনটা কীরকম যেতে পারে, চাকরি জীবনটা তারা কীরকম যেতে পারে, নতুন চাকরি বাকরি পাবে কি পাবে না, সরকারি চাকরি বাকরি তারা পাবে কি পাবে না, এবং ব্যবসায়িক আদান প্রদান এবং আর্থিক দিকে তাদের অবস্থানটা কীরকম যাবে, এবং স্বাস্থ্য, শিক্ষা, ব্যবসা, প্রয়োজনীয় অপ্রয়োজনীয় জিনিসগুলো কীরকম যেতে পারে 2025 সালে বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণের। আপনি শুধু এতটুকু মনে রাখবেন, 2025 সালে আপনার বৃহস্পতি অষ্টম ঘরে কিছুটা সমস্যা সৃষ্টি আপনার করবে। সেটা কখন করবে, কী কারণে করবে, এবং যেহেতু দেবগুরু বৃহস্পতি সে যখন একটু ক্ষতি করে কোনো কিছুতেই সহজে তা কিন্তু ভালো হতে চায় না, সেদিকেও মনে রাখবেন। তবে কখন কোন সময় করে সেদিকে আপনি লক্ষ্য রাখতে হবে। 2025 সালে আপনি নানান ধরনের সুযোগ সুবিধা প্রথম থেকেই আপনি কিন্তু পেয়ে যাবেন, অর্থাৎ জানুয়ারি থেকেই কিন্তু আপনি পেয়ে যাবেন। কারণ আপনার 2025 সালের এই বৃশ্চিক রাশি তারা 2024 সালের নভেম্বর ডিসেম্বরের দিক থেকেই তারা কিন্তু ভালো ফলাফল বজায় রাখতে সক্ষম হয়েছেন। তবে স্থানকাল, লগ্নমান এবং বয়সের তারতম্য অনুসারেই হবে। কারণ যে জাতক আপনার পড়াশোনা রানিংয়ের উপর আছে তার সঙ্গে সাধারণ ছাত্রদের প্রতিযোগিতা কিন্তু হয় না, তেমনি রানিং ব্যবসা প্রতিযোগিতা চাকরি বাকরির ক্ষেত্রে। কারণ যে জাতক প্রশাসনিকভাবে একটা ভালো পজিশনে আছেন, আমি একটা বেকার তার সঙ্গে চ্যালেঞ্জ দেব, সেটা কিন্তু হয় না। এই সমস্ত সাধারণ চিন্তা ভাবনাটাও আমাদের মাথায় রাখতে হবে। কারণ একটা গতি যখন একটা ছাত্র বা জাতক জাতিকাগণ পেয়ে যায়, তাকে কিন্তু সহজে পিছনে দিকে আনা যায় না। অতএব আমাদের মনে রাখতে হবে যে আমাদের সুযোগটা পেতে হবে, চ্যালেঞ্জটা পেতে হবে, চাকরি বাকরি হাতের কাছে আসতে হবে বা আনতে হবে। ছোটোখাটো চাকরি বাকরি, ছোটোখাটো ব্যবসা বাণিজ্য দেওয়ার যে মানসিকতা সেটা আমার তৈরি করতে হবে, এবং তৈরি করে সেটা আমার হাত দিতে হবে। এই হাত দেওয়ার সময়টাই হচ্ছে 2025 সালে এই প্রথম থেকে। তার মধ্যে চ্যালেঞ্জিং যে একটা কল্পনা এবং উদ্দীপনা, এই জিনিসটা কিন্তু বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণের কিন্তু শুরু হয়ে গেছে। এবং এই বছরে আপনার দেখা যাবে 2025 সালের জানুয়ারি থেকেই আপনি বছরের শুরু থেকে শনি কিন্তু তার কুম্ভ রাশির চতুর্থ ঘরে যেহেতু সে অবস্থান করছে, এবং এই যে মানে আপনার সুখ ভোগের জায়গা এবং বন্ধুবান্ধব জায়গা একটু আপনার মন কষাকষি হতে পারে। আবার কোনো বন্ধু দ্বারা আপনার সাহায্য সহযোগিতা আপনি পাবেন। জমি সংক্রান্ত বিষয়, পারিবারিক জীবন এবং পরিকল্পনার জীবন, শিক্ষা জীবন, এই সমস্ত বিষয় নিয়ে আমার আজকে এই আলোচনা বা বিশ্লেষণ। 29শে মার্চ পর্যন্ত শনি সে কিন্তু মীন রাশিতে সে পঞ্চম ঘরে প্রবেশ করবে, এবং তাহলে বড় ঠাকুরের কারণে পঞ্চম ঘরে আপনার একটু খেয়াল রাখতে হবে। সন্তানপাতির দিকে শরীরপাতিটা কিন্তু আপনার যেমন একটু খারাপের দিকে যাবে, আবার সন্তানদের পড়াশোনা অগ্রগতির দিকেও সে কিন্তু ধাবিত হবে। আবার পড়াশোনার প্রতি অনীহার ভাবটা সেটাও কিন্তু আপনার সৃষ্টি হবে। এবং আপনার কোন কোন দিকে আপনার পঞ্চম ঘরে রাখবে, ঘরে প্রবেশ করে আপনার জ্ঞান, প্রেম, সন্তানের বিষয় আরও মনোযোগী আপনাকে হতে হবে, এবং আপনার কেন্দ্রীভূত আপনাকে কিন্তু করবে, এবং আপনাকে নানা চিন্তা ভাবনা কিন্তু বাড়িয়ে দেবে। ধৈর্যটা কিন্তু ধৈর্যচ্যুত করার একটা আপনাকে মানসিকতা কবে রাগান্বিত আপনাকে করাবে। এর তেমনি ধৈর্যশীল এবং সাবধানী হওয়ার আপনাকে হতে হবে। এবং 18ই মে সে রাহু কিন্তু আপনার চতুর্থ ঘরে সে কিন্তু প্রবেশ করবে, যা আপনার পারিবারিক জীবনে প্রভাব ফেলবে। নানান রকমের আপনার স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি, স্বামী স্ত্রীর মধ্যে সন্দেহ প্রবণতা বাড়া, স্বামী স্ত্রীর মধ্যে শরীরপাতি নিয়ে আপনার
খারাপ হওয়া বা আপনার রোষানলে পড়া বা প্রতিযোগিতামূলক কথাবার্তা এগুলো এড়িয়ে চলুন। কারণ স্বামী স্ত্রী একটি কথা মনে রাখবেন, স্বামী স্ত্রী যে সংসারে মিলন থাকে এবং সুখ শান্তি থাকে সেই ঘরে শয়তান ঢুকতে পারে না। এবং আপনার অতএব আপনাকে শান্তিপ্রিয়ভাবে বজায় রেখে ধৈর্য সহনশীলতা নিয়ে সংসারের সুখ শান্তিটা বজায় রাখার চেষ্টা করুন। এবং এই কারণে আপনাকে মনে রাখতে হবে যারা নতুন বিয়ে শাদী করবেন তারা কিন্তু একটু সামাজিক পর্যায়ে বিয়ে শাদী করার প্রচেষ্টাটা করার চেষ্টা করবেন। এবং আপনার বৃহস্পতি সে কিন্তু আপনার একটা অনুকূল পরিবেশের মধ্যে বৃষ রাশিতে সপ্তম ঘরে সে কিন্তু প্রবেশ করবে, সেটাও কিন্তু আপনার প্রবেশ করবে। এবং 14ই মে সেও কিন্তু রাহু যেমন প্রবেশ করবে 14ই মে সে কিন্তু আপনার প্রবেশ করবে। এবং এই যে 14ই মে বৃহস্পতি আপনার মিথুন রাশিতে সে কিন্তু অবস্থান করবে, কোন ঘরে থাকবে? অষ্টম ঘরে থাকবে। সে অষ্টম ঘরে থেকে যৌথ আর্থিক বিষয় সম্পত্তি উত্তরাধিকার সূত্র আপনি পাবেন। পিতার যে একটা ব্যবসা বাণিজ্য সেটাও আপনার হাতে এসে যাবে। আপনি যে ভাই বোন মিলে একটা যৌথ ব্যবসা বাণিজ্য আপনি করছেন সেটাও থেকেও আপনি ভালো ধরনের মুনাফা আপনার কিন্তু অর্থ আপনি পেয়ে যাবেন। তবে আপনি যে বড় ভাইয়ের সঙ্গে একটু ভুল বোঝাবুঝি বা আপনার স্ত্রীর কথা শুনে যে আপনি ভুল বোঝাবুঝিটা করছেন সেটা থেকে বিরত থাকুন। আপনি সঠিক সময় আপনার ভাই বা বোন আপনার অর্থটা আপনাকে দিবে, তারা আপনার অর্থটা আত্মসাৎ করবে না বা ভাই বোন আপনার অর্থটা আত্মসাৎ করবে না। আপনি সে ব্যাপারে সতর্ক থাকতে পারেন। এবং আপনি একটা ঋণও পাবেন, লোনও পাবেন এবং ঋণ পরিশোধও করতে আপনি পারবেন। এটাই হচ্ছে আপনার বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণ প্রথম থেকে মে মাস পর্যন্ত তাদের কিন্তু একটা রমরমা অবস্থানের মধ্যে যদি ধরি সেটা যাবে। তবে চিন্তা বা বিশ্লেষণ যে আপনি করবেন না সে কথা বলছি না, একটু আপনার খরচপাতিটা বেড়ে যেতে পারে। রাহু কেতুর কারণে সন্তানদের শরীরপাতি বা আপনার স্ত্রীর শরীরপাতিটা বা আপনার স্বামীর শরীরপাতিটা একটু খারাপ দিকে যেতে পারে, সেদিকে শুধু আপনার লক্ষ্য রাখতে হবে। এবং 2025 সালে চাকরি জীবনে বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণের দারুণ একটা পরিবর্তন আসতে শুরু করেছে। কারণ 2025 সালে তার নানান ধরনের সুযোগ, চাকরি যেমন নতুন চাকরি বাকরি পাওয়ার সুযোগ সুবিধা সে পাবে। চ্যালেঞ্জিং পরীক্ষা পাতি, প্রতিযোগিতামূলক পরীক্ষা পাতি তো তারা সফলতা করতে পারবে, কারণ বছরের প্রথমেই বৃহস্পতি তার সপ্তমে অবস্থান করছে। এবং এই যে বৃহস্পতি তার সপ্তমে অবস্থান করছে এবং সেখান থেকে আপনার মাতার একটা সহযোগিতা আপনি পাবেন, মাসির একটা সহযোগিতা আপনি পাবেন, বোনদের একটা সহযোগিতাও আপনি পাবেন। পারিবারিক একটা সহযোগিতা পাওয়ার কারণে আপনি ভালো ধরনের একটা নতুন ছোটোখাটো ব্যবসা বাণিজ্য হোক বা চাকরি বাকরি আপনি পেয়ে যাবেন। এমনকি আপনার ভগ্নিপতি বা অর্থাৎ বোনের হাজব্যান্ডের কারণেও আপনি ভালো একটা জায়গায় আপনার পাবেন। এবং সেটা যদি হয় সব সময় আপনার সেই বোনের হাজব্যান্ডকে রেসপেক্ট দিয়ে চলার চেষ্টাটা করবেন। অতএব আপনার কোনো কারণে কারোর কথা না শুনে ভাই বোনদের সম্পর্কটা বজায় রাখার চেষ্টা করুন। এবং কেউ কারোর প্রতি স্বার্থ বিঘ্নিত হয় এমন ধরনের কোনো কাজকর্ম থেকে বিরতও থাকুন, তা না হলে তার ধরনটা কিন্তু অনেক দূর পর্যন্ত যেতে পারে। এবং আপনার বিশেষ করে আপনার দেখতে হবে মে মাসে আপনার বৃহস্পতি তার অষ্টম ঘরে চতুর্থ ঘরে অবস্থান করার কারণে চাকরির কিছু কিছু জায়গায় আপনাকে কিন্তু বাধার সৃষ্টি করবে, শত্রুতার মুখে পড়বেন, ভুল বোঝাবুঝির মুখে পড়বেন, এমনকি আপনার সমালোচনার মুখেও পড়তে পারেন। কারণ বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণ সহজ সরলভাবে তারা পর উপকার করেন, পরের জন্য কাজকর্ম তারা করেন এবং তাদেরকে চাকরি বাকরি বা আপনার ব্যবসা বাণিজ্য দিতে সাহায্য সহযোগিতাও তারা করে, যতটুকু সাধ্য আছে তার সাধ্য দিয়ে। কেউ বুদ্ধি দিয়ে করে, কেউ অর্থ দিয়ে করে, কেউ আপনার খেটে করে, কিন্তু তার পরিণতি কিন্তু ভালো হয় না। এবং এটাই সমাজের নিয়ম। যারা সমাজের উপকার করে, ভালো করার চেষ্টা করে, তারাই কিন্তু বিতর্কিত হয়, সমালোচনিত হয়। অতএব আপনার এই বিশেষত্ব সহ প্রতিযোগিতা ও সহকর্মীদের কাছ থেকে নানান ধরনের চক্রান্তমূলক
আপনার বিশ্বাসঘাতকমূলক কথাবার্তা এবং মানসিকভাবে আপনি খুব কষ্ট পেতে পারেন। আর্থিক থেকে আপনার বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণ আপনার অর্থ যেমন তারা আপনি লাভ করবেন এবং মিত্র লোক দ্বারা আবার ক্ষতির মুখেও কিন্তু পড়বে বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণ। কারণ 2025 সালে প্রথমার্ধেই বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণ অর্থনৈতিক দিকে বেশ শুরুটা তারা খুব চমৎকার একটা ধারার মধ্য দিয়ে কিন্তু আপনার যাবে এবং সঞ্চয় বৃদ্ধি পাবে। নতুন নতুন অনেক কিছু ক্রয় বিক্রয় করতেও আপনি সক্ষম হবেন। মে মাসের পরে দ্বিতীয় অধ্যায় পারিবারিক কোনো সদস্যের স্বাস্থ্যের কারণে, আপনার পিতামাতার স্বাস্থ্যের কারণে, জীবনসঙ্গিনীর স্বাস্থ্যের কারণে এবং নিজস্ব কোনো লোকের চক্রান্তের কারণে আপনার কিন্তু একটু অর্থকরী টাকা পয়সা আপনার খরচ হতে পারে বা অতিথি আগমনের কারণে খরচপাতি হতে পারে বা একটা পরিকল্পনা থেকে আপনার একটু বিলম্বিত হতে পারে বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ আপনাকে এই জন্য এড়িয়ে চলতে পারে বা হবে এবং একটা চক্রান্তমূলক ব্যুহের মধ্যে আপনি পড়ে যেতে পারেন। এবং যারা বাড়ি নির্মাণ কাজকর্ম করছেন এবং পরিকল্পনা করছেন তাদের জন্য অবশ্য প্রথমার্ধে আপনার বিশেষ বিশেষ শুভ ফলটা আপনি পাবেন। তবে মে মাসের পরে একটু চিন্তা ভাবনা করে কাজকর্মে হাত দিতে হবে। পারিবারিকভাবে বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণ আপনার তার যেমন অনেক সুখ স্বাচ্ছন্দ্য ভোগ বিলাস বহন করবে, আবার কিছু সমস্যা আপনি সৃষ্টি করে কিন্তু আপনি করেও যাবেন। কী করে যাবেন? আপনার বৃশ্চিক রাশির জাতক জাতিকাগণ 2025 সালে পারিবারিক জীবনে সাধারণভাবে স্থিতিশীলতা ও ভালো পূর্ণভাবে আপনি কিন্তু করে যেতে পারবেন প্রথম দিক থেকে এবং বছরের প্রথমার্ধেই আপনার জীবনসঙ্গিনী ও পরিবারের সদস্যদের সঙ্গে একটা উন্নত চিন্তা ভাবনার মধ্য দিয়ে আপনি ধাবিত হবেন এবং নতুন সন্তানের যে কামনা করছেন আপনার সেটা আপনার মনের মতো সন্তান এবং সফলতার মধ্য দিয়েও আপনি যাবেন এবং পারিবারিক পরিবেশটা খুব একটা সুন্দর সার্থক ইতিবাচকের মধ্য দিয়েই আপনার কিন্তু প্রথম অর্ধে সামাজিক মানসম্মান সাংসারিক সুখ শান্তি আপনি কিন্তু বহন করতে সক্ষম হবেন। মে মাসের পরে পারিবারিক জীবনে কিছু কিছু সমস্যা আপনাকে বিব্রত করবে। তৃতীয় ব্যক্তি দ্বারা যে সমস্যাগুলো হবে তাতে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝির চরমে যেতে পারে বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণের। এক, বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণের মে মাসের পর তার স্বাস্থ্য খারাপ হবে। পারিবারিকভাবে মতনৈক্যের মধ্যে পড়বে বৃশ্চিক রাশি। মে মাসের পরে পারিবারিক স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা করুন। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি চরমেও পরিণত হতে পারে। মে মাসের পরে অসুস্থ হয়ে পড়বে বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণ। তাছাড়াও মানসিক একটি বিপর্যয়ের মধ্যেও কিন্তু আপনার পতিত হবে বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণ। এছাড়াও মানসিক একটা বিপর্যয়ের মধ্যেও পড়বে বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণ। মত পার্থক্যর মধ্যে পড়বে বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণ। ছোটোখাটো ভুল বোঝাবুঝি দিয়ে চরম আকার ও রূপ ধারণ করতে পারে। সন্তানের সঙ্গে ছোটোখাটো ভুল বোঝাবুঝি দিয়ে চরম আকার ও রূপ ধারণ হতে পারে। পিতা মাতা ভাই বোনদের সঙ্গে মতপার্থক্য হওয়ার একটা চরম যোগ চলছে। অতএব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কি করতে হবে? তাদের ধৈর্য সহনশীলতা বজায় রাখতে হবে। কান কথায় আপনি আপনার পাতলা কথায় মনোযোগ দিবেন না, সব কথা গায়ে নিবেন না এবং আপনার আচরণ চালচরণ ধৈর্য সহনশীলতা ও নরম প্রকৃতি রাখুন। এই সময় মে মাসের পর আপনার আচরণ আরও মধুর এবং হাসিমুখ রাখার, জোর করে হলেও হাসিমুখ রাখার চেষ্টা করুন এবং কথার প্রতি উত্তর না দেওয়ার প্রবণতা রাখুন।
তাহলে আপনার পারিবারিক শক্তি শান্তি বজায় থাকবে। এবং এই সময় আপনার ওয়াইফের কথায় যদি আপনি রাগ পাতি না করে তার সঙ্গে সহযোগিতা করুন বা চুপচাপ থাকুন, তাহলে আপনার অন্তত আপনার গায়ের উপর থেকে সেটা যাবে। অতএব পিতা মাতা সন্তান এবং স্বাস্থ্যের জন্য আপনার যে সমস্যাগুলো সেটা আপনি মনোযোগ দিয়ে শুনুন এবং আপনি সাধ্যমতো চেষ্টা করুন এবং আপনার মানসিক উদ্বেগটা বেশি বাড়াবেন না, কারণ আপনার নিজের কিন্তু শরীরপাতি খারাপ হওয়ার যোগ আছে। এবং ভালোবাসায় যে সমস্যাটা হচ্ছে সেটা খোলামেলাভাবে আলাপ আলোচনা করুন, তাহলে আপনি এখান থেকে পরিত্রাণ পাবেন। এখন কথা হলো স্বাস্থ্যপাতি আপনার ভালো তেমন একটা যাবে না 2025 সালে, এবং প্রথমার্ধেই আপনার জানুয়ারি মাস থেকে বিশেষ করে মে মাস পর্যন্ত আপনার স্বাস্থ্য যে কতগুলা আপনার খারাপ হবে সেমনটা নয়। তবে শনি এবং বৃহস্পতি আপনার গমনে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার বৃদ্ধি পাবে। এবং যেহেতু আপনি অনেক ভেজিটেবল খাচ্ছেন, যেমন গাজর, টমেটো, শসা, বিট, এগুলো আপনি সেবন করার কারণে, পাকা পেঁপে, কমলা এই সিজন খাওয়ার কারণে আপনার রোগের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেয়েছে এবং ক্ষমতা, মানসিকতা, শান্তি আপনার বৃদ্ধি পেয়েছে এবং আপনার ঘুমটাও মোটামুটি খারাপ হয় না বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণের, যার কারণে সুষম খাদ্য আপনার খেয়েছেন বিধায় শরীরটা আছেন। যারা খাননি, যারা নিয়মিত ব্যায়ামপাতি করেননি বা যারা সকালে হাঁটা করেননি, তাদের কিন্তু শান্তি বজায় থাকবে না প্রথম থেকে। এবং খাওয়া দাওয়া সঠিক সময় আপনি করুন, আপনার সকালবেলা হাঁটাচলা করুন, তাহলে আপনার শরীরপাতি একটু ভালো থাকবে। চতুর্থ ঘরে কিন্তু আপনার মানসিক সমস্যা সৃষ্টি করবে। আপনার চতুর্থ ঘরে রাহু কিন্তু আপনার সুখ শান্তি বন্ধু দ্বারা আপনার ক্ষতি করবে এবং আপনার সর্বোপরি আপনার ইচ্ছা শক্তিকে বিনষ্ট করতে পারে এবং কর্মে আরও মনোযোগী হন, পড়াশোনায় আরও মনোযোগী হন। এবং আপনার অষ্টম ঘরে কিন্তু আবারও আমি বলছি বৃহস্পতি কিন্তু আপনাকে একটু ক্ষতি করতে পারে, সেদিকে আপনি লক্ষ্য দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।